হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ছানা দিয়ে একটা অসম্ভব সুন্দর এবং চটজলদি একটা রেসিপি শেয়ার করছি, যার জন্য লাগবে ছানা। আমি দুধ লেবু দিয়ে আমি এইভাবে ছানা বানিয়ে নিয়েছি। আগের ভিডিও যেগুলো আছে ওর মধ্যে আমার দেখানো আছে প্রসিডিওরটা। তো ছানাটা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিচ্ছি আমি লবণ, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প সামান্য হলুদ গুঁড়ো, একটুখানি দিচ্ছি আমি এখানে ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো আর অল্প স্বাদ মতো চিনি দিলে কিন্তু ব্যালেন্সটা খুব ভালো হয়। আর দিচ্ছি এখানে ময়দা। আমি এখানে যত পরিমাণ ছানা নিয়েছি আমি এখানে 3 চামচ মতন ময়দা দিয়েছি, দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। তো দেখুন এরকম একটা শেপ দিয়েছি আমি মাখার পরে। এবার এটাকে সেট করে আমি এইভাবে কাট করে নিচ্ছি। চাইলে আপনারা গোলগুলো করতে পারেন, যেরকম খুশি ইচ্ছে শেপ দিতে পারেন। তো আমার ইচ্ছে হয়েছে এভাবে করার। এভাবে করলে কিন্তু দিলে ভালো লাগে দেখতে, ভাজার সময়ও ভালো লাগবে আর খাওয়ার সময় তো সত্যিই অসাধারণ হয়। তো এইভাবে ভালো করে ভেজে নেবেন বোথ সাইড। আমি আস্তে লো ফ্লেমে ভেজে নিচ্ছি, লাল লাল করে একটুখানি ভেজে নেব। একটু সময় ধরে ভাজতে হবে, একদম হিট বাড়িয়ে দিলে পরে কিন্তু পুড়ে যাবে। তো দেখুন ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু ভাজা হিসাবেও আপনারা খেতে পারেন ডালের সাথে, বা এমনিও সার্ভ করতে পারেন চা পকোড়া হিসাবে চায়ের সাথে। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে আর 2টো এলাচ ফোড়ন দিয়েছি। দিয়ে ফোড়নটা জাস্ট হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা আলুর টুকরো। একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করব। মশলাটা হচ্ছে, আমি এখানে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর আমি এখানে অ্যাড করব গোলমরিচ গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এবং তড়কা মশলা। আমি নিরামিষভাবেই বানাচ্ছি। আর আদা পেস্ট দিয়ে আলুটা ভাজা প্রায় হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটাকে কিন্তু ভেজে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো মশলাটা প্রায় ভাজা হয়ে এসে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচেরও কম চিনিটা কিন্তু দিলে খুব সুন্দর ব্যালেন্স হয়। তো দেখুন মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য জল। আমি একটু বেশি জল অ্যাড করছি, কারণ আমি এখানে বড় কাপের 1 কাপ জল অ্যাড করেছি। জলটা দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নেব। আর একটুখানি ঝোল ঝোল রাখতে হবে, নাহলে বড়াগুলো যখন দেবো তখন ঝোলটা টেনে নেবে। তো দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, ভালো করে ফুটে উঠেছে ঝোলটা। এবার আমি ভেজে রাখা ছানার বড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি। একদম কিন্তু নিরামিষ উপায়ে বানাচ্ছি। এখানে কিন্তু আমি পেঁয়াজ, রসুন বা অন্য কোনো মশলাও কিন্তু ব্যবহার করিনি। তো দেখুন হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এবার এর মধ্যে ঘি অ্যাড করে দেবো, আর একটু গরম মশলাও অ্যাড করব। চাইলে আপনারা যে কোনো একটাও ব্যবহার করতে পারেন। তো তৈরি হয়ে গেছে নিরামিষ উপায়ে ছানার বড়ার তরকারি, যেটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়। কালারটাও দেখুন কত সুন্দর এসছে। আর এটা কিন্তু কোনো অকেশন বাড়িতেও কিন্তু এভাবে বানিয়েও সার্ভ করতে পারেন। যারা নিরামিষ খান, পেঁয়াজ রসুন খান না, তাদের জন্য ফ্রাইড রাইস বলুন বা রুটি পরোটা বলুন, ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর যেগুলো বড়া ভাজা রয়েছে সেগুলোও কিন্তু স্ন্যাক্স হিসাবেও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। তো ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিডিও দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আশা করি এইভাবে আমিও আপনাদের পাশে থাকবো, আপনারা আমার পাশে থাকবেন।